আমাদের উপরে যে হামলাগুলো হলো, তারেক রহমানের প্রত্যক্ষ মদদে হামলা হয়েছে। যে মানুষগুলোকে মুক্ত করে দিলাম আমরা, সেই মানুষগুলো এখন অস্ত্র নিয়ে আমাদেরকে মারতে আসে। দুঃখের বিষয়, প্রিয় তারেক রহমান আসতে পারতেন না দেশে। আমরা আপনার মাকে মুক্ত করে দিয়েছিলাম, রক্ত আমরা দিয়েছি। আপনার মাকে সসম্মানে বাংলাদেশ থেকে বিদায় জানিয়েছিলাম আমরা, কারণ আমরা গণতন্ত্রকে শ্রদ্ধা করি। উনি বলেছিলেন ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আপনার বাবা বলেছিলেন উই রিপন ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে সব সময় মাথা উঁচু করিয়ে দাঁড়িয়েছিলেন। আপনার কি হয়েছে? আপনার কি হয়েছে? সমস্যাটা আমাদেরকে একটু বলেন, যে এই কারণে আমি সন্ত্রাসের পথ বেছে নিয়েছি। আমাদের উপরে যে হামলাগুলো হলো, তারেক রহমানের প্রত্যক্ষ মদদে হামলা হয়েছে। স্থায়ী কমিটির মিটিং বসেছে, ওই কমিটির মিটিং আলোচনা হয়েছে এদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও। প্রিয় তারেক রহমান শুনে রাখুন, প্রিয় বিএনপি শুনে রাখুন, বাংলাদেশ উসমানাদিকে নিশ্চিহ্ন করা হয়েছে। লক্ষ কোটি উসমানাদি জন্ম করেছে, আমাদেরকে নিশ্চিহ্ন করে দেন। আজাদির কোটি কোটি সৈনিক রাজপথে নামতে প্রস্তুত। আমার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, আজকে সার্জিস আলমের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে এখনো বলি, আমরা এখনো ধৈর্য ধারণ করতেছি। যদি মনে করেন ধৈর্যই দুর্বলতা, তাহলে কি হবে ওইটা বললে তো আবার আমার বিরুদ্ধে বলবে আমি গালাগালি করি। তা আমি আজকে থেকে চুপ করেই গেলাম। আমরা দেখি বিএনপি কতটুকু উঠতে পারে, সেইটুকু পর্যন্ত উঠুক। উড়ার পরে বাংলার মানুষ প্রস্তুত আছে মাটিতে তাদেরকে নামানোর। পিপিলিকার পাখা গজায়, পরিবার করে পাখা গজাইছে তাদের নতুন করে। আমরা বলবো যে পিপিলিকার পাখা গজাইছে গত 53 বছরে, অনেক পাখনা আমরা দেখেছি। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন। আমরা মরণ পর্যন্ত পথে আছি, কারণ আমাদের শহীদের রক্তের কাছে অঙ্গীকার নামা আছে, আমাদের শহীদ উসমান হাদির কাছে অঙ্গীকার নামা আছে। যে ভাইয়ের চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, তাদের কাছে অঙ্গীকার নামা আছে। এই অঙ্গীকার নামার কাছে আমরা কোনো পদের কারণে, কোন টাকার কারণে, দুনিয়াবি কোন স্বার্থের কারণে আমরা বিক্রি করব না। আমাদেরকে এই নিশ্চয়তা আজকে কানাইঘাট বাসীর সামনে দাঁড়িয়ে আল্লাহর কসম করে খেয়ে বললাম ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, আবার দেখা হবে। ভয় পাইবেন না। আপনি যদি ভয় পান তাহলে বাংলাদেশ রক্ষা পাবে না। তরুণ প্রজন্ম দাঁড়ায় থাকবেন। আমরা 400 মারল 1400 প্রস্তুত আছি। 1400 মারলে কোটি কোটি বাংলার লক্ষ তরুণ রাজপথে প্রস্তুত আছে রক্ত দেওয়ার জন্য। তবু আমরা তারেক রহমানের সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করব না। লড়াই জারি থাকুক, সেই অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।